হ্যালো গাইস, আই এম ব্লগার ফ্রম দারাস। ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ। তো আজকে আমি কোনো ভিডিও করতে আসি নাই বা ভিডিও বানাবো এরকম কোনো উদ্দেশ্য নিয়ে আসি নাই। আসছি একটা জায়গায় কাজে, কিন্তু ওই লোকটা আসতে একটু দেরি করতেছে, এই জন্য আমরা হাঁটাহাঁটি করতেছি। তো হাঁটাহাঁটি করতে যেয়ে দেখলাম এরকম একটা জায়গা। এই নদীর পাড়ে আপনি যতদূর হাঁটবেন ততদূরই এরকম একটা ব্রিজ পাবেন, একটু পুরানো, দেখতে সুন্দর। আর এই ব্রিজের সাথে আপনার দুই পাশে এরকম অনেক গাছ, গাছগুলি, এই নদীর পাড়ে তো একটু বাতাস বেশি, আপনার এই জঙ্গল টাইপের যে সবুজ গাছগাছালিগুলি আছে এগুলি দেখতে অনেক সুন্দর লাগে। পুরো ন্যাচারাল একটা ভিউ পাওয়া যায়। আমরা যেহেতু দুপুরের সময় আসছি, নদীর পাড়ে এরকম অনেকগুলি বাচ্চা পোলাপাইন বা ছোট পোলাপাইন যেগুলি আছে ওরা গোসল করে, অনেক ডুবায়। কারণ এই অনেক জায়গা দিয়ে আছে কি, ওই নদীর পাড়গুলি বাঁধানো বা ঘাট আছে দিয়ে একটা, ওইসব জায়গায় অনেক গোসল করে ওরা। এই নদীর পাড়ে কিছু বাসা বাড়ি আছে, ওরা পুরো মনে হয় রাজকীয় জীবনযাপন করতেছে। ওদের ছাদে উঠে ওরা বসলে বা ওদের ব্যালকনিতে বসলে ওরা এই ভিউটা দেখতে পারে। কত সুন্দর একটা ভিউ। যাইতে যেতে মাঝে মধ্যে আপনার এরকম অ্যামাজনের মধ্যে ঢুকে যেতে হবে, যেখানে আপনার ঢুকলেই মনে হবে একদম আপনি অ্যামাজনের মধ্যে আছেন। দুই পাশে এত ঘন গাছপালা। তারপরে অনেকখানি হাঁটার পরে আইসা দেখবেন এরকম একটা ঘাট, যেখানে নৌকা আছে। এখানে আপনি 10 টাকা দিবেন ঘাটে, সরি, জনপ্রতি 5 টাকা। জনপ্রতি 5 টাকা করে ঘাটে নেয়। আর এই নৌকাতে আপনার একদম ওই ওপার যাওয়া যায়। দুইজন 20 টাকা করে নেয় আর কি, দুইজনে। তো আপনার কি হলো, একদম আপনি ওই ওপার যাইয়া আবার আসতে আমরা দুজনে একটু বেশি, 50 টাকা দিছি। একদম পুরো মাঝখানে ঘুরে পুরো নদী তো মোটামুটি বড়ই, ওই পার যাওয়া আর আসা মিলিয়া 50 টাকা নিছে। আর এই ঘাটে আপনার বড় বড় ট্রলার আসে, যেগুলো অনেক মানুষজন থাকে ওই ঘাটে আর কি, আপনার ঘাট দেয় ওই ট্রলারগুলি আইসা। তারপর আমরা কচুরিপানা ছাড়াই প্রায় নদীর মাঝখানে এসে পড়ছি। এরপর শুরু হয়েছে কঠিন বৃষ্টি, বৃষ্টি সেই লেভেলের বৃষ্টি, একদম ভিজ্জা বেড়ে যাইতেছে এরকম বৃষ্টি। এইদিকে আমরা বৃষ্টিতে পুরা ভিজা পুরা তছনছ হয়ে গেছি। ভিডিও করতে পারতেছি কারণ আইফোন আছে, বৃষ্টিতে পানি কিছু হয় না নর্মাল বৃষ্টিতে। এক্সট্রা একটা বইটা আছে যেটা দিয়ে আমি একটুখানি মাতলামি করলাম, চালানোর চেষ্টা করলাম। কিন্তু দেখি কাকা কত সুন্দর বইটা আমারে, আর আমি মারলে দেয় আমার কাবুর মতো দেখা যায়, আর আমি পারিও না। এই জন্য আমি আর ব্যর্থ চেষ্টা করি নাই, যে আমি চালাইলে সব সিস্টেম আউলেই যাবো পরে। একদম ওই পারে যাওয়ার পরে তারপরে আবার আমাদের নৌকা এই পারে এসে পড়ছে। কচুরির মাছ কিনারে কিছু কচুরি আছে, এমনি মাঝখানে কোনো কচুরি নেই। তবে এখান দিয়ে যাওয়ার সময় না কষ্ট করা লাগে। আর আমি বৃষ্টির মধ্যে হাত বাড়াই দিতেছি, বৃষ্টির আমার কাছে এত ভালো লাগছিল, মোটামুটি সেই। আমার ভাইও চালাইতেছে। নদীর এই পার থেকে ওই পারের যে আপনার লঞ্চগুলি বা আপনার এই যে আছে না, বড় বড় কী কয় জাহাজ, পণ্য পরিবহন করে, যে মাল পরিবহনকারী জাহাজগুলি দেখা যায়, অনেক সুন্দরই লাগে এই পাশ থেকে দেখতে। এখানে একদল বিচ্ছু বাহিনী গোসল করতেছে, মনে হয় আমি যাওয়ার সময় দেখছি ডুবাইতেছে, এখনও ডুবাইতেছে। প্রত্যেকটার চোখ লাল করে লাগছে। ওগুলো দেখা পুরো আমার ছোটোবেলার কাহিনী মনে পড়ে গেছে। 3-4টা আছে, 4টা মিলা ইচ্ছা মতন ডুবাইতেছে। আর এই পাশে বাসা বাড়ি আছে, তো এগুলি ভাঙা যায়, এই জন্য এটা করে দিছে, আপনার বান্ধাই দিছে, যার কারণে যেন নদীটা ভাঙ্গন না হয়।
তো এইবার বলি এই জায়গায় আসবেন কীভাবে। এইটা মূলত হচ্ছে বুড়িগঙ্গা নদীরই একটা পার্ক। এটা বুড়িগঙ্গা নদীর ইকো পার্কেরও পূর্ব পাশে, এটা শ্যামপুর দিয়ে ভিতর দিয়ে আসলেই আপনি এই জায়গাটা পাবেন।